সারাদিন কি খালি কাঁথা সেলাই করো আর কিছু সেলাই করো না? আমি কাঁথাও সেলাই করি, আবার দেখো এই যে বন্ধুদের ভিডিওগুলোও দেখি। এই এক কাজে আমি 2 কাজ করি, কিন্তু আমার আরও অনেক কাজ আছে জানো। আমি অনেক ধরনের কাজ করছি। এই আমার সিন্দুকটা নিয়ে আয় তো। এই নাও। রাখো। ওয়াও কি সুন্দর এটা। এটা কিসের জন্য করছো? এটা হলো টি টেবিলের ম্যাট। এটা এই যে এখানে একটা ফ্লাওয়ার বেস হবে, আর আর এটা এগুলো ডাইনিং টেবিলের জন্য করছি। অনেক সুন্দর হয়েছে। এটা ডাইনিং টেবিলের জন্য। এটা হলো কুশন কভার। ওয়াও আরও আছে দেখো। এটা দেখছো, এটা কি বলো তো? এটা কি? টুপি মাথায় দিয়ে দেখো। এটা কি? এটা মোবাইল ব্যাগ। ওয়াও যখন বাইরে যাই তখন ওদের মোবাইল ক্যারি করার জন্য এটা বানাইছি, বুঝছো? মোবাইলের জন্য। আর এগুলো পুঁতির ব্যাগ, পুঁতি দিয়ে। এটা অনেক সেল করছি, বুঝছো? দেখো, এটা আমার ছেলের বউয়ের জন্য করেছি জানো। জন্য ভবিষ্যৎ যখন আমার ছেলের বউ আসবে। সব ছেলের বউয়ের জন্য? হ্যাঁ, ছেলের বউয়ের জন্য করে রেখেছি। তোমরা তো পরের বাড়িতে চলে যাবা, পরের বাড়ির সম্পদ তোমরা। আর পরের বাড়ির থেকে যে সম্পদ আনবো ওদেরকে দিব এগুলা, বুঝছো? শাশুড়ির হাতের উপহার ছেলের বউয়ের জন্য। এটা হলো কাঁথা। কাঁথা এটা দুইজনে দেখতে হবে তারা। সোজা অনেক সুন্দর হয়েছে। সোজা করো, এক সাইড ছাড়ো। হ্যাঁ, এই যে এটা হলো পুরা কাঁথা। ওয়াও কি সুন্দর এইটা। এরকম কাঁথা আরও 5-6টা আছে আমার ওইগুলো গ্রামের বাড়িতে, বুঝছো? ওগুলো এখানে আনি নেই। তোমার ছেলের বউ যে হবে সে অনেক ভাগ্যবতী। অবশ্যই বলতে হবে যে আমার একটা শাশুড়ি মা ছিল, বুঝছো? শাশুড়ি মা আমার জন্য কষ্ট করে বানিয়ে রেখেছে, তাই না? না হলে বউয়ের আদর পাবো কিভাবে? বউয়ের আদর পাইতে হবে তো আমাকে। পরের মেয়েকে যদি আমি ভালোবাসি তাহলে পরের মেয়েও আমাকে ভালোবাসবে, কারণ আমি পরের সম্পদ আনবো। আমি যদি যত্ন করতে না পারি সেই সম্পদকে, তাহলে কিভাবে হবে? আর পরের মেয়েকে আমি মেয়ের মতো আদর করলে পরের মেয়েও আমাকে মায়ের মতো আদর করবে। একটা দেখছো, এগুলো গ্রামীণ দৃশ্য। এই দুটোগুলো সেল করতাম, এই জন্য সেলাই করছি। এই একটাই আমার হাতের কোনো স্মৃতিকে ধরে রাখার জন্য এই একটাই বাধাই করে রাখছি। আর এই যে হলো একটা, দেখছো? এরকম আরও কয়েকটা করছি আমি, বুঝছো? এগুলো এক একজনে দেখে তো পছন্দ করে নিয়ে যায়। এই যে এটা পুরোটা চটের উপরে করা, চটের ম্যাট দিয়ে ক্রস কাটা সেলাই দিয়ে করছি। আর এই যে দেখো একটা, এটা হলো ওই যে তোমার বড় আপুর স্কুলের অনুষ্ঠান হলো তখনই আর কি, এটা ওই তখন করছিলাম। এই যে এটা একেবারে সিম্পলভাবে করছি। আরও বাসা পাল্টালে একদিকে থেকে এক বাসা থেকে আরেক বাসায় গেলে তখন দেখা যায় জিনিসপত্র অনেক নষ্ট হয়। এরকম অনেকগুলো আমার অনেক নষ্ট হয়ে গেছে। এটার এই অবস্থা কেন? আরে বইলো না, বাসা পাল্টানোর সময় এটা ওই লোকগুলা নষ্ট করে ফেলছে, বুঝছো? এটা আজকে বাঁধাবো কালকে বাঁধাবো বলে আর বাঁধানোই হয় নাই। দেখো জিনিসটা, দেখছো? কি বলবো লোকদের কথা।